নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা যেন সকলে খুব ভালো থাকো। এইটা কিন্তু বেশ অনেক দিন আগেকার ভিডিও। আমি বলছিলাম না যে আমি যাব একটা গ্রামে বিয়ে বাড়িতে, তো সেইটাই যে একটা গ্রামে বিয়ে বাড়িতে যাব, কার বিয়েতে যাব না যাব এটা কিন্তু তোমরা অবশ্যই গেস করবে। তোমরা আইডিয়া করো তো কার বিয়ে বাড়িতে যাওয়ার কথা বলছি। তো আমার বিয়ে বাড়িতে যাওয়া হয়ে গেছে অলরেডি, কিন্তু এমনই একটা গ্রাম, সেই গ্রামে আমি গেছিলাম বিয়ে বাড়িতে। আর কে কে গেছিলাম না গেছিলাম সবটাই তোমরা দেখতে পাবে সমস্ত ভিডিওগুলো যদি আমার দেখো তোমরা পরবর্তীতে। তো সেই গ্রামে না নেটের প্রবলেম, না নেটের প্রবলেম মানে নেটের ভীষণ প্রবলেম। তো সেই জায়গা থেকে না কোনো আমি বিয়েবাড়িতে ভিডিও এডিটিং করতে পেরেছিলাম, না আপলোড করতে পেরেছি, কিছুই পারিনি। তো সেই অবস্থাতেই দেখেছো তোমরা আমার চ্যানেলে যে বেশ অনেক দিন ধরে ভিডিও নেই। তো আজকে আবার একটা নতুন করে ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো, কথা বলতে বলতে কত গাছপালা কত কিছু দেখিয়ে দিলাম। আর অনেক দিন ধরে কিন্তু আমাদের এই অপরাজিতা গাছের যে বের হয়, কি বলে এটাকে, ভুলে যাচ্ছি নামটা, কিন্তু তো সেটা যাই হোক ভেঙে দিচ্ছে। এগুলো ভেঙে দিলে কিন্তু একদম গাছটা ভীষণ সুন্দর হবে, মানে এত সুন্দর চারিদিক থেকে বাড়বে না গাছটা যে দেখতে খুব সুন্দর লাগবে। গত বছর তো তোমরা দেখেছো অনেকেই যে কি ভালো করেছিলাম আমি এই গাছটাকে, তাই না? তো চলো একটু একটু করে ব্লগটা দেখতে থাকো। আর তোমরা অনেকে এটাও বুঝতে পেরেছো যে আমি নাইট ডিউটি করে ঘরে ঢুকছিলাম, আর আমাকে দেখে লিও কেমন চিৎকার করছিল। তো চা বানিয়ে নিলাম, চা বানিয়ে নিয়ে চা খাবো। আর প্রচণ্ড গরম পড়েছে, কারণ সেই সময়টাতে সত্যি ভীষণ গরম পড়েছিল। আর এদিকে চা করে নিয়ে এসেছি, আর লিওর খাবারের সময় হয়ে গেছে, তো আমার হাজব্যান্ড লিওকে খাইয়ে দিচ্ছে। তো আমরা চা খাবো আর যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সবাই আমার সাথে থেকো, ভিডিওটা দেখো, আর খুব ভালো লাগবে। তবে আশা করি এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের আরও ভালো লাগবে। তার কারণ হচ্ছে যে ভীষণ একটা গ্রাম, যে গ্রামে আমি বিয়েতে গেছিলাম, আর সেই গ্রামের সেই বিয়ের বিধি নিয়ম কানুন সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা দেখো তোমরা। কে এসেছে? কোন দিকে কোন দিকে? এ মা, কোথায়? খুঁজে পাচ্ছিস না? হ্যাঁ, চলে গেছে ওই দিকে চলে গেল। তো লিও এতক্ষণ ধরে একটা বেড়ালের পেছনে এরকম ছুটে বেড়াচ্ছে। বেড়ালটা মানে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, আর লিও সেখানটায় ওকে তাড়ানোর চেষ্টা করছিল। কি ভাবছো? কি আর ভাববো, যে রোদ্রু, জল খাবার আজকে যা করেছিস তাতে এরকম অবস্থা, মানে গলা দিয়ে সর বেরোচ্ছে না। দেখো দুপুরের রান্না বান্না সব বাকি আছে। দেখো ফুল টুলগুলো পুরো ঝিমিয়ে গেছে, এতটা রোদ্রু পুরো ঝিমিয়ে গেছে ফুলগুলো। আর আমাদের অবস্থা একদম খুবই খারাপ, মানে খুব গরম লাগছে, একদম রান্না করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে সকালে। আর আজকে আমি যা জলখাবার বানিয়েছি, তোমরা যদি দেখো সেই জলখাবার তাহলে তোমরা বকাবকি করবে। আমি এত স্বাস্থ্যের কথা বলি, আর আজকে একটা জলখাবার যা বানিয়েছি, তো চলো তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটু চোখ মুখগুলো ধুই, আমার গলা দিয়ে সরও বের হচ্ছে না, হাঁপিয়ে গেছি এত। চলো মুখটা ধুয়ে নিই। তো এই হচ্ছে আজকের খাবার। এই যে পরোটা বানিয়েছি, এটা পুরো গাওয়া ঘিয়ের পরোটা, গরমের মধ্যে খাচ্ছি। আর এই যে আমার হাজবেন্ডের তো খাওয়া হয়ে গেছে, ওর হচ্ছে সাদা তেলের পরোটা।
সাদা তেলের পরোটা, সাদা আলুর তরকারি, আর এখানটা হচ্ছে গাওয়া ঘিয়ের পরোটা আর সাদা আলুর তরকারি। তো চলো আজকে খেয়ে নিই। তোমরা বকাবকি করবে জানি, তোমরা কমেন্টস করো কার খারাপ লেগেছে আমার এই পরিস্থিতিটা, এরকম একটা বাজে জিনিস করেছি। গাওয়া ঘিয়ের গরমের মধ্যে পরোটা বানিয়েছি। অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি করব। তো পরোটা বানাবো, মানে আটারই পরোটা বানিয়েছি, কিন্তু ঘি ছিল বলে ভাবলাম যে একটু ঘি দিয়ে বানিয়ে ফেলি। অনেক দিন ধরে খাওয়া হয়নি ঘিয়ের পরোটা, আর এই ঘিটা আমাকে কুট্টি দিয়ে গেছিলো যে তুই যদি কিছু খাস করে খাবি। তো ঠিক আছে চলো, তাই ঘি দিয়ে খেয়ে নিলাম পরোটা। আর এদিকে চলে এলাম দুপুরে রান্নাবান্নাগুলো সারতে। আজকে আমরা বেরোবো, কোথায় বেরোবো না বেরোবো সমস্তটাই তোমাদের কাছে সাসপেন্স থাকবে। কোথায় যাচ্ছি, কার বিয়েতে যাচ্ছি, হুট করে রেডি হয়ে পড়লাম বিয়েতে যাওয়ার জন্য। তো চলো সম্পূর্ণটা দেখো তোমরা। এখানটা আজকে আমি বানিয়েছি লাউ দিয়ে মুগ ডাল, জিরে ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো একদম হাতে সময় নেই বলে আর কোনো রেসিপি তোমাদের দেখালাম না। এখানে একটা ভাজা, সয়াবিনের একটা তরকারি ছিল, আর ডাল ছিল। এই ছিল রান্না আজকের। তো চলো খেয়ে নেব। সরি, আলু পোস্ত ছিল, ভুলে গেছি, আলু পোস্ত ছিল। তারপরে দুপুরের খাওয়া দাওয়ার কমপ্লিট করে একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম। দেখো আমরা কোথায় বেরিয়ে পড়েছি এবং কোথায় যাচ্ছি পুরোটাই তোমরা দেখতে পাবে আস্তে আস্তে করে। আর কে কে যাচ্ছি তোমরা তো বুঝেই ফেলেছো, দেখেই নিয়েছো। ট্রেনে করে যাচ্ছি, রাতের ট্রেন। তো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। দুপুরের খাওয়া দাওয়ার পর এখন দেখা সরাসরি একদম ট্রেন থেকে আমরা যাচ্ছি কোথাও বিয়ে বাড়ি, কিন্তু কার বিয়ে বাড়িতে যাচ্ছে এটা বলবো না, এটা গেস করতে হবে। অনেকেই গেস করতে পারবে যারা দেখেছে, আর যারা দেখেনি তারা গেস করো, গেস করতে থাকো। এই যে এদিকে তোজো, আমি উল্টে পড়বো। বন্ধুরা যাচ্ছি যেহেতু বিয়ে বাড়িতে, তো আমি প্রথমেই বলেছি প্রচুর গ্রামে যাচ্ছি। তো সেই অজপাড়াগাতে আমি কতটা ভিডিও করতে পারবো তোমাদের জন্য আমি জানি না, তবে যতটাই করতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা পুরো ভিডিওটির পরে দেখো। তো কেউ মিস করো না, কালকে আসছে ধামাকাদার ভিডিও। কোন গ্রামে যাচ্ছি, কি করছি না করছি এবং কার বিয়ে সম্পূর্ণটা দেখাবো। তো আগামীকালের ভিডিওটা কেউ মিস করো না বন্ধুরা। তো আজকের মতন এখানেই রাখছি, এখন ট্রেনে ঘুমিয়ে পড়বো। আগামীকাল গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকের মতন টাটা।